একদিন এক ঈগল আকাশে ডানা মেলে মনের সুখে উড়ছিল। হঠাৎ নিচে মাটির দিকে তাকিয়ে তার মনে হলো ওখানে কিছু একটা গোলমাল হচ্ছে। এদিকে হয়েছে কি? এক বেচারা শেয়াল খিদের যন্ত্রণায় হন্য হয়ে জঙ্গলের ঝোপের ভেতর খাবার খুঁজছিল। সেদিনটা ছিল ভারী সুন্দর। রোদে চারদিক ঝকমক করছিল। যা হোক কিছু একটা খাবারের খোঁজে শিয়াল ঝোপের আরো ভেতরে গিয়ে ঢুকল। বাতাসে গন্ধ শুকে সে যখন চারপাশে খাবার খোঁজাখুঁজি করছিল, তখন বেখেয়ালে হঠাৎ কোনো শিকারীর পেতে রাখা ফাঁদে শেয়াল আটকা পড়ল। বিপদে পড়ে শিয়াল কিন্তু একটুও ভয় পেল না। সে বরং ফাঁদ থেকে নিজেকে ছাড়ানোর জন্য মেলা কসরত শুরু করে দিল। কিন্তু অনেক টানা হ্যাচড়া করেও বেচারি কিছুতেই নিজেকে মুক্ত করতে পারল না, কারণ ফাঁদটা ছিল বেশ মজবুতভাবে তৈরি। অনেক চেষ্টা করেও যখন কোনো ফল পেল না, শেয়াল তখন সাহায্যের আশায়, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো, দয়া করে আমাকে এই ফাঁদ থেকে মুক্ত করো, বলে চেঁচাতে শুরু করল। এক বাঘ তখন হেলে দুলে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। সে ভাবল, কে আবার ফাঁদে পড়ল। কৌতূহলী হয়ে কাছে গিয়ে বাঘটা যখন দেখল এক শেয়াল ফাঁদে আটকা পড়ছে, বাঘ তখন আর সেখানে দাঁড়িয়ে না থেকে সটকে পড়ার মতলব আঁটল। দয়া করে এই ফাঁদ থেকে আমাকে বের হতে সাহায্য করো, বলে শেয়ালটা তখনও চেঁচিয়ে যাচ্ছে। কিন্তু বাঘটা যেন কানে কিচ্ছুটি শুনতে পেল না। তোমরা নিশ্চয়ই জানো, শেয়াল সব সময় অতিরিক্ত চালাকি করে অন্যদের ঠকায় বলে বনের বেশিরভাগ জন্তু জানোয়ার তাকে খুব একটা পছন্দ করে না। তাছাড়া পাজি শেয়াল সুযোগ পেলেই বনের পশুদের খাবার চুরি করে খেয়ে ফেলত, অন্যদের নিয়ে ঠাট্টা তামাশা করত। বাঘের সাথেও এর আগে অনেকবারই সে চালাকি করেছে, কাজেই তাকে সাহায্য না করে বাঘ সটকাবে না তো কি। এভাবে একে একে অনেকেই ফাঁদে আটকে পড়া শেয়ালকে দেখতে এলো, কিন্তু কেউই তাকে ফাঁদ থেকে মুক্ত করতে এগিয়ে এলো না। সবাই দেখে টেকে এড়িয়ে চলে গেল। শেয়াল কাতরভাবে মিনতি করতে লাগল, ভবিষ্যতে সে আর কারো সাথেই আগের মতো ব্যবহার করবে না। আজকের পর থেকে একদম লক্ষ্মী হয়ে যাবে, আর কারো খাবার চুরি করে খাবে না, ইত্যাদি বলার পরও কেউ এসে তাকে ফাঁদ থেকে বের হতে সাহায্য করল না। কাঠবিড়ালি এলো সবার শেষে। কাঠবিড়ালিকে দেখে কাতর গলায় শেয়াল বলল, কাঠবিড়ালি ভায়া, দয়া করে আমাকে এখান থেকে উদ্ধার করো। আজ সারাদিন আমি এখানে আটকা পড়ে আছি। কিছুক্ষণের মধ্যেই যে শিকারী ফাঁদটা পেতে রেখে গেছে সে এসে পড়বে। আমি নিশ্চিত শিকারী আমাকে মেরেই ফেলবে। দয়া করে আমাকে বাঁচাও ভায়া। কাঠবিড়ালি মন দিয়ে শেয়ালের সব কথা শুনে টুনে বলল, আচ্ছা বেশ, আমি তোমাকে বের হতে সাহায্য করব, কিন্তু মুক্তি পেয়েই তো তুমি আমার ঘাড় মটকাবে। শেয়াল মাথা ঝাঁকিয়ে কাঠবিড়ালির কথার প্রতিবাদ করে বলল, না না, একদমই ওসব কিচ্ছু করব না প্রিয় কাঠবিড়ালি ভায়া। বিশ্বাস করো, আমি প্রতিজ্ঞা করছি একদম ভদ্রলোকের মতো ব্যবহার করব, তোমার ধারে কাছেও যাব না, এমনকি তোমার মাথার একটা চুলও ছোঁব না। তুমি যদি আমাকে এখন থেকে মুক্ত করে দাও, তাহলে নাক বরাবর সোজা হেঁটে বাড়ি চলে যাব। প্রতিজ্ঞা করছি। ৩ সত্যি। কাঠবিড়ালিটা ছিল ভীষণ দয়ালু। শেয়ালের বেগতিক অবস্থা দেখে তার খুব মায়া হলো। ফাঁদ থেকে শেয়ালকে বের হতে সাহায্য করবে বলে কাঠবিড়ালি রাজি হয়ে গেল। কাঠবিড়ালি ফাঁদটা সরিয়ে একটা গাছের ডাল ছুঁড়ে দিল, যাতে শেয়াল ফাঁদ ঠেলে বাইরে বেরিয়ে আসতে পারে। বুদ্ধি মতো কাজ হলো। ফাঁদ থেকে শেয়ালটা বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরোনো পরপরই খিদেতে শেয়ালের নাড়িভুঁড়ি সব খাবো খাবো করতে শুরু করল যেন। সারাটা দিন না খেয়ে সে ফাঁদে আটকে ছিল।
খিদের আর দোষ কি? মুক্তি পেয়ে সোজা সে বাড়ির পথে হাঁটা দেবে। প্রতিজ্ঞা ভুলে গিয়ে সে তখন দয়ালু কাঠবিড়ালিকে খাবে বলে তাকে খপ করে ধরল। ওই যে আকাশে ঈগলটার কথা বলেছিলাম মনে আছে তো? হ্যাঁ, সেই ঈগলটা ঠিক তখনই জঙ্গলের উপর দিয়ে চক্কর দিতে দিতে নিচে তাকিয়ে দেখতে পেল শেয়াল কাঠবিড়ালিকে আক্রমণ করেছে। শেয়ালকে শিক্ষা দিতে ঈগল তড়িঘড়ি নিচে নেমে এসে শেয়ালের পিঠের উপর বসল, তার ধারালো থাবা দিয়ে। শেয়ালের আক্রমণে ব্যথায় চেঁচাতে থাকা কাঠবিড়ালিটাকে উদ্ধার করল। শেয়াল আর কাঠবিড়ালি দুজনকে আলাদা করার পর কাহিনীটা কি জানতে চাইল। কাঠবিড়ালি তখন সবটা খুলে বলল ঈগলকে। ফাঁদে পড়ে শেয়াল সাহায্যের জন্য কাকুতি মিনতি করাই কাঠবিড়ালি তাকে ফাঁদ থেকে বের হতে সাহায্য করে। তবে শর্ত ছিল শেয়াল কাঠবিড়ালিকে কিচ্ছুটি করবে না। শেয়ালও প্রতিজ্ঞা করেছিল সে কিছুই করবে না। কিন্তু মুক্ত হওয়ার পর শেয়ালের কাণ্ডকীর্তি তো ঈগল নিজের চোখেই দেখেছে। বুদ্ধিমান ঈগল ব্যাপার বুঝে নিয়ে কায়দা করে বলল, ঘটনা যা ঘটেছে খুব ভালো হয় যদি তোমরা সেটি আমায় করে দেখাও। আমার পক্ষে তাহলে বুঝতে সুবিধা হবে। তো শেয়াল মশাই, আপনি ফাঁদের নিচে যেভাবে আটকে ছিলেন সে অবস্থায় ফিরে যান। পুরো ব্যাপারটা আবার শুরু থেকে হোক। চালাক শেয়ালটা বুঝতে পারল ঈগলের কথা মতো কাজ না করে তার আর কোনো উপায় নেই। কাজেই সে তড়িঘড়ি ফাঁদের কাছে ফিরে গেল। ঈগল তখন বেশ ভালো করে শেয়ালকে ফাঁদে আটকে দিল। পরীক্ষা করে নিতেও ভুলল না ফাঁদের বাঁধন মজবুত হয়েছে কিনা। তারপর শেয়ালকে বলল, শেয়াল মশাই, অতি চালাকির শাস্তি হিসেবে তুমি এখানেই বন্দি থাকো আর মৃত্যুর জন্য অপেক্ষা করো। আমার মতে তুমি এমন ব্যবহারেরই যোগ্য। সামান্য একটা প্রতিজ্ঞাও যে রাখতে পারে না বনের কোনো পশু প্রাণীর দয়াই তার প্রাপ্য নয়। এরপর ঈগল কাঠবিড়ালিকে তার বাড়িতে পরিবারের কাছে ফিরে যাবার পরামর্শ দিল এবং শেয়ালকে তার ভাগ্যের উপর ছেড়ে দিয়ে ডানা মেলে আবার আকাশে উড়াল দিল।